যে সিজনে যে সবজি পাওয়া যায় সেই সবজি দিয়েই নানা ধরনের রান্না করতে আমার বেশ ভালোই লাগে আর খেতেও বেশ ভালো হয়। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা। রেসিপিটা তৈরির জন্য এখানে আমি বেশ কিছু সবজি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখেছি। দেখুন, প্রথমেই নিয়েছি আলু, এরকম পাতলা করে কেটে নিয়েছি কাঁঠাল দানা বা কাঁঠাল বীজ, সেগুলোকেও খোসা ছাড়িয়ে এরকম দুভাগ করে কেটে নিয়েছি এরকম লাল ডাটাগুলোকেও খোসা ছাড়িয়েছি কিছুটা, আর কিছুটা খোসা রেখে এরকমভাবে কেটে নিয়েছি। আর এদিকে পটলের গাটা চেঁচে নিয়ে তারপর একটা পটলকে 6 ভাগ করে কেটে নিয়েছি। এদিকে একটা বড় বাটির মধ্যে কেটে রাখা কাঁঠাল দানা আর ডাটাগুলো নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম 1 গ্লাসের মতো জল আর অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু সেদ্ধ করে নিচ্ছি। পুরোপুরি সেদ্ধ করবার দরকার নেই, মোটামুটি 40 থেকে 50% মতো আমি সেদ্ধ করে নিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা স্ট্যান্ডারের মধ্যে নামিয়ে জল ঝরাতে দিলাম। এগুলো জলটা এদিকে ঝরে যাক, আর ওদিকে আমি একটা শিলনোড়া পেতে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচের মতো গোটা জিরে, 1/2 চা চামচ গোটা কালো সর্ষে, 1/2 চা চামচ পোস্তদানা, মোটামুটি 10-12টার মতো গোটা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে এগুলোকে শিলে আমি খুব মিহি করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শিলে বাটা মশলার স্বাদটা অবশ্যই অসাধারণ হয়, এর কোনো তুলনাই হয় না। তো মশলাটাকে আমি একদম মিহি করে বেটে নিলাম। এবারে এই মশলাটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর শিলপাটার মধ্যে যে মশলাটুকু রয়ে গেছে আমি একটু জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমি একটু মশলা নষ্ট করতে চাইছি না আর কি। এবারে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নে দিলাম অল্প একটু কালো জিরেটাকে মোটামুটি কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর প্রথমে এরকম লম্বা আর পাতলা করে কেটে রাখা আলুগুলো দিয়ে মিনিট খানেক সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবারে আলু আর পটলটাকে একই সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে আমি ঢাকা দিয়ে ভেজে নেব। এতে আলু আর পটল নরম হয়ে যাবে আর সাথে সাথে ভাজাটাও বেশ ভালোভাবে হয়ে যাবে। মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। একবার মাঝে ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন, বেশ সুন্দর হালকা করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাটা আর কাঁঠাল দানাগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই একটু সময় নিয়ে নাড়াচাড়া করে এগুলোকে ভাজতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু সমস্ত সবজিগুলো ভেঙে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। দেখো, আমি একটু মাঝে মধ্যেই কিন্তু নাড়িয়ে দিচ্ছি আর একটু কিন্তু আর একটা পিঠ ভাজা হতে দিচ্ছি। এভাবে বেশ সুন্দর একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। এই সবজিটা একটু লালচে লালচে করে ভেজে নিলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এখন প্রথমে যে মশলাটাকে বেটে রেখেছিলাম এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এরই মাঝে দেখুন, আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এই রান্নাতে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতে করে আমি জানতে পারবো আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন, আর আমার খুব ভালো লাগবে। দেখুন, খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে রান্না করে নিলাম। দেখুন, সবজি থেকে কিন্তু বেশ সুন্দর তেল ছেড়ে গেছে আর সবজিগুলো বেশ সুন্দর কিন্তু মজে গেছে। একবার এই সবজিটা এভাবে রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। নিরামিষের দিনে অথবা ডাল ভাতের সাথে এরকম তরকারি থাকলে খাওয়াটা সত্যিই জমে যাবে। দেখুন, কাঁঠাল দানা, ডাটা, আলু সমস্ত কিছুই বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে উপর থেকে অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 3-4 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, তারপর পরিবেশন করে দেবো। আমার এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এইরকম তরকারি থাকলে গরম ভাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।